আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আসলে আমাদের ভালো থাকার কথা না, কারণ হচ্ছে যে আমাদের দেশের যে অবস্থা, মানে কি বলবো, হাসির ছলে বলতে হয় যে প্রেমিক প্রেমিকের প্রেমিকার কথা শুনে প্রেমিক দিল বাদ ভেঙে। ঠিক আছে না? এরকমই তো, তাই তো? তো আমাদের পানি, এই যে পানি আমি যে পানিটা দিচ্ছি, এই পানিটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়া থেকে আমাদের কুমিল্লাতে, তারপরে হচ্ছে আপনার ফেনীতে, তারপরে সিলেটে, এই নোয়াখালীতে, এগুলাতে পানি আর কি চলে আসছে। ঠিক আছে? তো তারা কতটা কষ্ট করে থাকতেছে আসলে আমরা ভিডিওতেই দেখতে পারতেছি, কিন্তু বাস্তবে দেখতে পারতেছি না। কারণ ওই যে একটাই, আমাদের সামর্থ্য নাই যাওয়ার মতো। শুধু আমরা বলতেই পারি যে আমি গেলে হয়তো বা এইটা করতে পারতাম, এইটা করতে পারতাম, ওইটা করতে পারতাম, হয়তো বা আমরা বলতে পারতেছি কিন্তু করতে পারতেছি না। খুবই দুঃখজনক যে কোনো কিছু করতে পারতেছি না। যদি হয়তো বা সামর্থ্যবান থাকতাম তাহলে হয়তো বা কোনো কিছু করতে পারতাম। আসলে সামর্থ্য নাই। আর সবার মতো তো ভিডিও আমাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকম হয় না যে আমরা সবাইকে বলবো যে কেউ যদি সাহায্য করতে চান তাহলে সাহায্য করতে পারেন, এমন তো বলতে পারতেছি না, তাই না? তো আল্লাহ তাআলার এমনই একটা খেলা যে মানে কি বলবো, আমরা এইখানে আমাদের পানি মোটর দিয়ে কারেন্ট খরচ করে তারপরে হচ্ছে পানি দিতে হচ্ছে। আর তারা, যাদের পানি দরকার না, তারা কিভাবে পানির নিচে ডুবে যাচ্ছে। একটা একটা ছবি রীতিমতো ভাইরাল, যে একটা মেয়ে, একটা শিশু মেয়ে, মেবি যাই হোক, মেয়ে বা ছেলে যাই হোক, তো সে কত মানে অসহায় হইলে তার মুখের দিক তাকানো যায় না, তার মুখের দিক কেউ তাকাইতে পারতেছে না। তাইলে ভাবেন যে কতটা অসহায় হইলে এরকম হয়। তো একটা জিনিসের জন্য চিন্তা করি, আল্লাহর সাথে কেউ পাল্লা করে পারবেন। আল্লাহ শুধু একটু ইশারা দিলে আর কত কি না হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের হয়তোবা পরীক্ষা দিতেছেন, তো পরীক্ষার মাধ্যমে হয়তোবা ভালো কিছু দিবেন আল্লাহ তাআলা। আর ওই যে একটা কথা প্রথমেই বললাম না, যে প্রেমিকের জন্য বাদ দিল ভেঙে। ঠিক আছে? এমনই কিন্তু হয়েছে। আসলে ইন্ডিয়ার পানি কিন্তু না ছাড়লেও পারতো। ঠিক আছে? কিন্তু একটা কারণেই ছাড়ছে, মানে শেখ হাসিনা এখন দেশের আর ভালো চায় না। ঠিক আছে? শেখ হাসিনা বলতে পারে যে বাংলাদেশ থেকে চলে আসছি, বাংলাদেশের মানুষকে এখন কেন সাহায্য করবে। আসলে ওইখান থেকে যদি পানি যদি না থাকতো তাহলে আমাদের দেশের মানুষ এতটা মানে অসহায় হতো না, আর পানিতেও হয়তো বা ডুবে যাইতে হইতো না, তারা খুব শান্তিতে থাকতে পারতো। তো কি বলবো ভাই, আসলে মানুষ কখনো মানুষের ভালো চায় না। এটাই হচ্ছে বাস্তবতা, আর এইটাই হচ্ছে বাস্তবতার রীতি। তো কি বলবো, আর কিছু বলার নাই। আসলে ভাষা হারিয়ে ফেলছি, ভাষাই নাই কোনো কিছু বলা। তো আল্লাহ কি না পারে? আল্লাহ তাআলা চাইলে সবই পারে, আবার আল্লাহ তাআলা চাইলে কিছুই পারে না। ঠিক আছে? আসলে আমার কথাটা ভুল হইলো, আসলে কেউ কিছু মনে করবেন না। আমি বলছি যে আল্লাহ তাআলা পারলে কিছু পারে না, আসলে আমি মেবি সরি। মানে আল্লাহ তাআলা সবই পারেন, কি পারেন না আমি সেটা বলতে চাইছি। তো কেউ কিছু মনে করেন না, আমি আসলে কথাটা অন্যভাবে বলে ফেলাইছি। তো আসলে এইটাই বলতে চাই যে মানুষ, তাও আমরা আল্লাহকে, কিছু কিছু মানুষ আছে নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারপরে হচ্ছে এই নামাজ রোজা এইগুলা বিশ্বাস করে না। আল্লাহ কিন্তু চাইলে সবই করতে পারেন, সবারই পরীক্ষা নিতে পারেন। তেমনই হয়তো আমাদের দেশের জন্য পরীক্ষা নিচ্ছে, আর এই পরীক্ষা দিয়েই হয়তো আমাদের জীবনে ভালো কিছু আসবে। তো এটার জন্য সবাই মন খারাপ করবেন না, আর যতটুকু পারেন মানে তাদের জন্য দোয়া করবেন। দূর থেকে দোয়া ছাড়া কিছুই করা যায় না। তো আমি এটাই বলবো যে সবাই তাদের জন্য দোয়া করবেন, যেন তারা সবসময় হেফাজতে থাকতে পারে। তো এটাই আর কি বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।